সন্ধ্যার নরম আলোয় সরজু নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাচীন শহর অযোধ্যা। দূর থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। সেই শব্দের টানে মা বাবার সঙ্গে প্রথমবারের মতো রাম মন্দির দেখতে এসেছে কিশোর অর্ণব। মন্দিরের প্রবেশপথে পৌঁছে অর্ণব থমকে দাঁড়াল। উঁচু শিখর, সূক্ষ্ম কারুকাজ আর সাদা হলুদ পাথরের আভা সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। এটাই সেই বহু আলোচিত রাম মন্দির, যার কথা সে খবরের কাগজে আর বইয়ে পড়েছে। অর্ণব ধীরে জিজ্ঞেস করল, বাবা, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ কেন? বাবা একটু ভেবে বললেন, অনেকের বিশ্বাস এখানেই জন্মেছিলেন রাম। তার জীবনগাথা লেখা আছে প্রাচীন মহাকাব্য রামায়ণে। বহু বছর ধরে এই স্থান নিয়ে আলোচনা, মতভেদ আর আইনি প্রক্রিয়া চলেছে। শেষ পর্যন্ত আদালতের রায়ের পর মন্দির নির্মাণ শুরু হয়, আর এখন এটি দাঁড়িয়ে আছে নতুন রূপে। মন্দিরের ভেতরে ঢুকতেই অর্ণব দেখল মানুষ নীরবে প্রার্থনা করছে। কারোর চোখে আনন্দ, কারোর চোখে অশ্রু। সে বুঝতে পারল এই স্থান শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বহু মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। প্রার্থনা শেষে তারা মন্দির চত্বরের এক কোণে বসল। আকাশে তখন গোধূলির রং। অর্ণব মনে মনে ভাবল, ইতিহাস মানে শুধু অতীতের গল্প নয়, ইতিহাস মানে মানুষের অনুভূতি, সময়ের পরিবর্তন আর নতুন করে শুরু করার সাহস। ফেরার সময় সে মাকে বলল, আজ আমি শুধু একটা মন্দির দেখলাম না, একটা দীর্ঘ গল্পের শেষ আর শুরুও দেখলাম। অযোধ্যার আকাশে তখন সন্ধ্যার তারা জ্বলছে, আর অর্ণবের মনে জন্ম নিল নতুন উপলব্ধি। বিশ্বাস যখন সময়ের পরীক্ষায় টিকে থাকে, তখন তা শুধু স্থাপনা নয়, এক জীবন্ত ইতিহাস হয়ে ওঠে। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।